কয়দিন ধরে ভাবছি ফ্রিজটা পরিষ্কার করি, ভীষণ নোংরা হয়েছে আর গন্ধ ছাড়ছে, খাবারেও গন্ধ ছাড়ছে। তো আজকে ফ্রিজটা পরিষ্কার করেছিলাম। কিভাবে ফ্রিজ পরিষ্কার করেছিলাম, এতে কলিং ইউজ করা যায় না বা কোনো সাবান জাতীয় দ্রব্য ইউজ করা যায় না। সেই জন্য আমি ফ্রিজ পরিষ্কার করি একটু শ্যাম্পু আর একটু পেস্ট দিয়ে। দুটোকে ভালো করে মিক্সড করে নিই। পেস্টের পরিমাণটা বেশি হবে আর শ্যাম্পুর পরিমাণটা একটু কম হবে। ঘরে যে শ্যাম্পু বা যে পেস্টই থাক না কেন, যারা যেটা ইউজ করে, একটু ভালো করে মিক্সড করে নেব। জলটা, শ্যাম্পুটা আর পেস্টটা দুটো একসঙ্গে ভালো করে মিক্সড করে ছোট্ট একটা নরম একটা কাপড় নিয়েছিলাম। নিয়ে দেখো ফ্রিজটা যেখানে যেখানে ময়লা হয়েছে জাস্ট একবার করে তুমি ঘষবে, একবার করে নিয়ে যাবে, দেখবে একদম পরিষ্কার হয়ে গেছে। আর ফ্রিজের মধ্যে কোনো গন্ধ নেই, পেস্টের গন্ধটাই ফ্রিজের মধ্যে ভুরভুর করবে। অন্য কোনো ফ্রিজে দেখবে অনেক দিন যখন ফ্রিজটা পরিষ্কার করা হয় না, একটা গন্ধ তো ছাড়েই ফ্রিজ থেকে। তো পেস্ট দিয়ে ফ্রিজ পরিষ্কার করলে দেখবে কোনো গন্ধ থাকবে না। আর কর্নারগুলো তো কাপড় দিয়ে হয় না, সেই জন্য আমি ব্রাশটা নিয়েছি। ব্রাশ দিয়ে বেশ সুন্দর করে প্রত্যেকটা কর্নার আমি পরিষ্কার করেছি। তবে হ্যাঁ, পরিষ্কার করার আগে এটাকে ডোলে মোছার আগে আমি কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। কারণ ভিজিয়ে না রাখলে অনেকটা সময় ধরে, অনেকটা দিন ধরে এগুলো নোংরাগুলো জমেছে, এখন খুব শক্ত হয়ে থাকে। আর ঠান্ডার মধ্যে নোংরাগুলো তো শক্ত হয়ে থাকেই। আর বিশেষ করে ডোরগুলো, এই দেখো ডোরগুলো এতটাই নোংরা থাকে। এটা আমি বেশ 5 মিনিট আগে ওই শ্যাম্পু আর পেস্টের জল দিয়েই ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পরে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে আমি ব্রাশ দিয়ে, এগুলো তো কাপড় দিয়ে হয় না, খুব কর্নার এগুলো, তো আমি ব্রাশ দিয়ে একদম ডোলে দেখো একদম পরিষ্কার হয়ে গেছে। তুমি শুধু ফ্রিজ এইভাবেই পরিষ্কার করলে দেখতে পাবে ফ্রিজে কোনো গন্ধ থাকে।